জানাবো আজকের দিনের সংবাদপত্রগুলোর লিড নিউজ। এখনকার লিড নিউজগুলো সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। যে লিড নিউজটি আছে সেটা হচ্ছে 2025 সালের শেষ থেকে 2026 এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, ডক্টর ইউনূস বলেছেন। আমরা দেখি একটু সংবাদটার ভিতরে দেখি কি আছে। সুন্দর একটা ছবি আছে, তার অফিসিয়াল ছবি এখানে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। সকাল 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ভাষণ দেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার করে। ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের চম্বক অংশ। এরপরের সংবাদগুলো আমরা যাব, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ সর্বোচ্চ গৌরবের 24 তার ধারাবাহিকতা। পরের সংবাদ, ওস্তাদ জাকির হোসেন আর নেই। এরপরের সংবাদ, দেশের ব্যাংকের আমানতকারীদের 41% কোটিপতি। পরের সংবাদ যাব, সিরিয়ায় স্বৈরশাসক আসাদের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল, কিভাবেই বা পালালেন। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন, গুমের জন্য কিভাবে টার্গেট করা হতো, নজরদারি হতো যেভাবে। জার্মানির যে 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীর কক্ষে সালিশে নাগরিক কমিটির 3 নেতাকে মারধরের অভিযোগ। মেসির উত্তরসূরি এ কোন নতুন মাস্তান। পৃথিবীর বিভিন্ন দেশে ডিসেম্বরে পালিত হয় যে 4 উৎসব। এবার আমরা কতগুলো মতামত দেখি। মতামত, আইএস যেভাবে সিরিয়ার নতুন পরিস্থিতির সুযোগ নিচ্ছে। মতামত আরেকটি, নতুন ইসি কি চোরকে চুরি করে আর গেরস্থকে সজাগ থাকতে বলেছেন। এরপরের সংবাদ হচ্ছে, কুসুম গরম লেবুর পানি খেয়ে শীতের সকাল শুরু করলে পাবেন এই 7 উপকারিতা। বলে রাখি, এই সংবাদগুলো ডিটেল পেতে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। এরপরের সংবাদ হচ্ছে, গুলিস্তানের পিটুনিতে ছিনতাইকারী নিহত, হাতিরঝিলে ছিনতাইকারীর ছুটিতে যুবকের মৃত্যু। হানিফের বাগানে থোকায় মাল্টা, দর্শনার্থীদের ভিড়, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার 5 লক্ষণ। ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন, সেটা হচ্ছে, নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা। ভৈরবে কাভার্ড ভ্যান সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত 5। শেষ ওভারে হাসান ম্যাজিককে শ্বাসরুদ্ধ জয় বাংলাদেশের। মাতৃভূমির প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা। আজ ভাগ্যে কি আছে জেনে নিন রাশিফল। 71-এর বিজয় আসলেও 24-এর গণ অভ্যুত্থান স্বাধীনতার পূর্ণতা পেয়েছে বলেছেন নাহিদ। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বললেন আসিফ নজরুল। 6 কমিশনের প্রধানদের নিয়ে হবে জাতীয় ঐক্যমত গঠনের কমিশন। ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে নিক্ষেপ। তাসকিন মেহেদির তোপে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ইরান ছাত্রলীগের সভাপতি রিভা গ্রেপ্তার। সংস্কার নামে সময় ক্ষেপণ করলে সংস্কার আগে না সংসার। সংস্কারের নামে সময় ক্ষেপণ করলে সংস্কার আগে না সংসার, প্রশ্নই মুখ্য হয়ে উঠতে পারে। অচিরেই নির্বাচনী রোডম্যাপ যাত্রা শুরু করবে বাংলাদেশে, তারেক রহমান বলেছেন। এগুলোই হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজ। দৈনিক মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজ, প্রধান উপদেষ্টা 2025-এর শেষ থেকে
2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। প্রধান উপদেষ্টা, পৃথিবীর কোনো শক্তি আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজে রোমাঞ্চকর জয় বাংলাদেশের। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবস, জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ওস্তাদ জাকির হোসেন আর নেই। শব্দ দূষণে ধুঁকছে ঢাকা, বাড়ছে রোগবালাই। 3 মিনিটের ঝড়ে ম্যানচেস্টার ডার্বিতে সিটির হার। সাবেক এমপি নাদভি আটক। হজের প্রায় অর্ধেক কোঠায় ফাঁকা। অচিরেই বাংলাদেশ নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে। রহস্য জিয়ে রাখলেন মিসবাহ সিরাজ। বিদেশে চিকিৎসা ব্যয়ে বছরে 7,000 কোটি টাকা, গভর্নর বলেছেন। বেনজির ও মতিউর পরিবারের বিরুদ্ধে দুদক মামলা, অন্যরকম বিজয়। সাকিবের বোলিং নিয়ে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি, গোপন কথা ফাঁস। ব্রিসবেনে সেঞ্চুরি করে চট্টগ্রামের আশরাফুলকে মনে করালেন হেড। ছাত্রলীগের সাবেক সহসভাপতি নদী গ্রেপ্তার। সুধীমণ্ডলী, এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।